তুমি কি খেয়াল করেছো কিছু মানুষ ঘরে ঢুকলেই সবার চোখ তাদের দিকে চলে যায়, আর কিছু মানুষ যতই চেষ্টা করুক কেউ যেন খেয়ালই করে না? কেন এমন হয়? আত্মবিশ্বাস কি জন্মগত কিছু, নাকি এর পেছনে মনের কোনো গোপন রহস্য রয়েছে? আজকে সবকিছু জানবো এই ভিডিওতে। ভাবো তো, প্রতিদিন সকালে তুমি প্রথম কার সঙ্গে দেখা করো? তোমার নিজের সাথেই, আয়নার সামনে দাঁড়িয়ে। কিন্তু মজার ব্যাপার হলো সেই মুখটা তো একই, তবুও কখনো মনে হয় আজ সবকিছু পারবো, আবার কোনোদিন মনে হয় না, এটা আমার পক্ষে সম্ভব নয়। এই পার্থক্যটা কোথা থেকে আসে? বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্ক এক ধরনের প্রেডিকশন মেশিন। প্রতিদিন এটি বিচার করে তুমি সক্ষম কিনা, আর সেই বিচার আসে তোমার অতীত অভিজ্ঞতা থেকে। তুমি যদি আগেও কিছুতে ব্যর্থ হয়ে থাকো, তোমার মস্তিষ্ক মনে রাখে নো, ইউ ক্যান নট। আর সেখান থেকেই শুরু হয় সেলফ ডাউট বা আত্মবিশ্বাসের অভাব। কিন্তু চিন্তা নেই, সুখবর আছে। সুখবর হলো এই প্রোগ্রামিং তুমি বদলে দিতে পারো। কারণ তোমার মস্তিষ্কের একটি অংশ আছে যেটার নাম হলো প্রি ফ্রন্টাল কর্টেক্স, যা আসলে তোমার ভেতরের কমান্ডার। যখন তুমি কাজ শুরু করো, পদক্ষেপ নাও, তখনই এই অংশটি সবচেয়ে সক্রিয় হয়। মানে আত্মবিশ্বাস চিন্তা থেকে নয়, কাজ থেকে জন্ম নেয়। প্রতিবার তুমি নতুন কিছু করো, যতই ছোট হোক না কেন, তোমার ব্রেন সেটিকে প্রমাণ হিসেবে সংরক্ষণ করে। আমি পারি। ধীরে ধীরে সে প্রমাণগুলো জমে গিয়ে তৈরি হয় তোমার কনফিডেন্স সার্কিট। অন্যদিকে প্রতিবার তুমি ভাবো আমি পারবো না, তুমি তোমার মস্তিষ্কে এক ধরনের ডেঞ্জার সিগন্যাল পাঠাও। ফলে লজিক বন্ধ হয়ে যায় আর তুমি থেমে যাও। এখন কল্পনা করো যদি সেই মুহূর্তে তুমি একটা ছোট্ট স্টেপ নাও, একটুখানি কাজ, একটা শব্দ উচ্চারণ, একটু সাহস, তাহলে সেই ভয় সার্কিট নিষ্ক্রিয় হতে শুরু করে। তোমার ব্রেন আবার শান্ত হয় আর তুমি ফিরে পাও নিজের ওপর নিয়ন্ত্রণ। সত্যিকারের আত্মবিশ্বাস মানে ভয় না থাকা নয়, ভয়ের মধ্যেও এগিয়ে যাওয়ার সাহস। প্রতিবার তুমি এটি করো, তোমার মস্তিষ্ক নতুন রাস্তা বানায়, যেখানে লেখা থাকে আই ক্যান, অফকোর্স আই ক্যান। বিজ্ঞানীরা একে বলেন নিউরোপ্লাস্টিসিটি। তোমার মস্তিষ্কও এক প্রকার পেশি, মানে মাসাল। যত ব্যবহার করবে ততই শক্তিশালী হবে। তাই আজ থেকে যখনই ভয় পাবে, নিজেকে জিজ্ঞেস করো না যে আমি পারবো কিনা, বরং বলো আমি এখন কোন ছোট স্টেপ নিতে পারি। কারণ প্রতিটি ছোট স্টেপ তোমার ভেতরে সেই নতুন আত্মবিশ্বাসের পথ তৈরি করে। এবং সেখান থেকে শুরু হয় আসল পরিবর্তন। যখন তোমার মস্তিষ্ক প্রমাণ পেতে শুরু করবে, তখনই পৃথিবী তোমাকে আত্মবিশ্বাসী হিসেবে দেখতে শুরু করবে। তুমি যদি নিজের মস্তিষ্কের এই কনফিডেন্স সুইচ চালু করতে চাও, তবে কমেন্টে লেখো আই অ্যাম রেডি টু রিওয়্যার মাই মাইন্ড। কারণ কিছু মিনিটের মধ্যে আমরা জানবো সেই 60 সেকেন্ডের সায়েন্টিফিক ট্রিক, যা মুহূর্তে তোমার মনকে ভয় থেকে শক্তিতে রূপান্তর করবে। তুমি কি কখনো তোমার ভেতরে সে কণ্ঠস্বর শুনেছো যেটা বলে তুই পারবি না, অনেকেই তো চেষ্টা করেছে, লাভ কি হবে? যে কণ্ঠস্বর প্রতিটি নতুন স্বপ্নের আগে এসে দাঁড়ায় আর পরিকল্পনা শুরু হওয়ার আগেই শেষ করে দেয়, এই হলো অন্তরের সমালোচক। আমরা ভাবি এটা আমাদেরই ভাবনা, কিন্তু আসলে এটা আমাদের নয়, এটা আমাদের ভয়ের ভাষা। মনোবিজ্ঞানে বলা হয় এই সমালোচক জন্ম নেয় শৈশব থেকে। যখন কোনো ভুলে আমরা বকুনি খেয়েছিলাম, অথবা কেউ বলেছিল তোর দ্বারা হবে না, সেই সময় আমাদের মস্তিষ্ক একটা নিয়ম তৈরি করে, যদি আমি পারফেক্ট না হই কেউ আমায় গ্রহণ করবে না। এই বিশ্বাসই পরে আমাদের অবচেতনে একটা স্ক্রিপ্ট হয়ে যায়। যখনই তুমি নতুন কিছু করতে চাও, সেই পুরনো ভয় আবার জেগে ওঠে, সেফ থাক, ভুল করিস না। তোমার মস্তিষ্ক তখন তোমাকে থামাতে চায়, কারণ সে তোমাকে ধ্বংস করতে নয়, বাঁচাতে চায় অপমান, ব্যর্থতা, প্রত্যাখ্যান থেকে। কিন্তু এই সুরক্ষায় তোমার উন্নতিকে থামিয়ে দেয়। যখন তোমার ভেতরের কণ্ঠ বলে আমি এখন প্রস্তুত নই,
সেটা একেবারেই মিথ্যা। নিউরোসায়েন্স বলে যখন তুমি নতুন কিছু করতে ভয় পাও, তোমার মস্তিষ্কের একটা কেমিক্যাল সক্রিয় হয় যা বিপদ আর ভয় শনাক্ত করে। কিন্তু সমস্যা হলো তোমার মস্তিষ্ক বিপদ আর অসুবিধার মধ্যে পার্থক্য জানে না। অর্থাৎ তুমি যদি শুধু স্টেজে উঠতে যাও, তবুও তোমার মস্তিষ্ক ভাববে তুমি বাঘের সামনে দাঁড়িয়ে আছো। এই বিভ্রান্তি তৈরি করে ইনার ক্রিটিসাইজ। সে বলে থেমে যা, আসলে সে বলতে চায় আমার ভয় করছে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি ভয়কে নিয়ন্ত্রণ দেবে না ভয়কে বুঝে নিজের নিয়ন্ত্রণে রাখবে। এবার যেটা করতে হবে সেটা হলো কিছু কৌশল মানতে হবে। স্টেপ নাম্বার 1, নাম দাও। যখনই সেই ভয়ঙ্কর কণ্ঠ ওঠে তাকে নিজের অংশ ভেবে নিও না, বরং বলো ওটা আমার ভেতরের সমালোচক কথা বলছে। তাকে একটা নাম দাও, যেমন মিস্টার নেগেটিভ, একটু থেমে যা। এভাবে তোমার মস্তিষ্ক তাকে নিজের অংশ নয়, একটা বাইরের হুমকি হিসেবে দেখে। স্টেপ নাম্বার 2, ফ্রেম দাও। তাকে বলো ধন্যবাদ আমাকে বাঁচানোর চেষ্টা করার জন্য, কিন্তু এবার আমি সামলাতে পারবো। যখন তুমি এভাবে বলো তোমার প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয় আর কেমিক্যাল শান্ত হয়ে যায়। এটা বলা হয় কগনিটিভ রিফ্রেমিং, মানে তুমি নিজের ভয়কে নতুনভাবে প্রোগ্রাম করছো। প্রতিবার এমন করলে তোমার মস্তিষ্ক শেখে ভয় মানেই বিপদ নয়, ভয় মানেই বৃদ্ধি। প্রতিদিন 2 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে বলো হ্যাঁ আমি ভয় পাই, কিন্তু আমি ভয় নয়। আমি কখনো নিজেকে সন্দেহ করি, কিন্তু থেমে যায় না। এই কথাগুলো শুনতে ছোট লাগতে পারে, কিন্তু নিউরোসায়েন্স বলে যখন তুমি এই শব্দগুলো উচ্চারণ করো তোমার মস্তিষ্ক নতুন নিউরাল পথ তৈরি করে। মানে তুমি সত্যিই নিজের ভেতর নতুন একটা সাহসী কণ্ঠ তৈরি করছো। ধীরে ধীরে সে পুরনো ভয় কমে যায়। সে এখনো থাকবে, কিন্তু তার প্রভাব হারিয়ে যাবে, কারণ এখন তুমি নিজের নতুন কণ্ঠের ভলিউম বাড়িয়ে দিয়েছো। আত্মবিশ্বাস কখনো পরিপূর্ণতা থেকে আসে না, আসে অসম্পূর্ণতাকে মেনে নেওয়ার সাহস থেকে। তুমি যখন নিজের ত্রুটি নিয়ে এগিয়ে চলো তখনই সত্যিকারের আত্মবিশ্বাস জন্মায়। কনফিডেন্স মানে ভয়কে মেরে ফেলা নয়, বরং ভয়কে শান্ত করা, যাতে আসল তুমি কথা বলতে পারো। পরের বার যখন তোমার ভেতরের কণ্ঠ বলবে তুই পারবি না, তখন হাসবে আর বলবে দেখা যাক। সেই মুহূর্তে তোমার মস্তিষ্ক বুঝে যাবে আজ তুমি পাল্টাচ্ছ না, আজ তুমি উঠছো। তুমি কি খেয়াল করেছো কিছু মানুষ ঘরে ঢুকলেই পরিবেশ বদলে যায়? তারা বেশি কথা বলে না, কিন্তু সবাই শোনে, কারণ তাদের প্রেজেন্স এই একটা শক্তি। তাদের আত্মবিশ্বাস এমন যে তারা নিজেকে প্রমাণ করে না, তাদের এনার্জি নিজেই প্রমাণ হয়ে দাঁড়ায়। নিউরোসায়েন্স বলে যখন তুমি শান্ত, নিশ্চিত আর করুণাময় থাকো তখন তোমার হৃদয় আর মস্তিষ্ক এক ছন্দে নাচে। এই সম্বন্ধ থেকে তৈরি হয় এক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যাকে আমরা বলি অরা। তোমার ভেতরে যদি ভয় থাকে সেই কম্পন বাইরেও ছড়িয়ে যায়, কিন্তু যদি তোমার ভেতরে শান্তি, সাহস আর ভালোবাসা থাকে সেই শক্তি অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আসল প্রভাব আসে তুমি কি বলছো তা থেকে নয়, বরং তুমি কিভাবে অনুভব করছো তা থেকে। প্রভাবের 3টে সূত্র যেটা জেনে রাখা খুবই দরকার। নাম্বার 1, আসলত্বের আইন, মানে হলো ল অফ অথেন্টিসিটি। মানুষ পরিপূর্ণদের নয়, সত্যিকারের মানুষদের ভালোবাসে। আর সেকেন্ড হলো শান্ত শক্তির আইন, ল অফ কাম কমান্ড। শক্তিশালী মানুষ প্রতিক্রিয়া দেয় না, তারা সাড়া দেয়। তাদের নীরবতায় তাদের ক্ষমতা। আর থার্ড হলো অবদান নীতি, মানে হলো ল অফ কন্ট্রিবিউশন। আত্মবিশ্বাস সবচেয়ে দ্রুত বাড়ে যখন তুমি অন্যদের সাহস দিতে শুরু করো। তুমি এখন আলোকিত। যখন তুমি ভয় জিতে ফেলো তোমার ভেতরের শক্তি পরিষ্কার হয়ে যায়। তুমি শুধু বেঁচে থাকো না, তুমি প্রেরণা দাও। তোমার উপস্থিতি এখন এক মোটিভেশন। মানুষ তোমার কথা শোনে না, তারা তোমার স্পন্দন অনুভব করে। কারণ এখন তুমি বলছো না, এখন তুমি ঝলকাচ্ছ। তোমার আত্মবিশ্বাস এখন একটা আভা, মানে ওয়ারা। এবং একদিন কেউ তোমার দিকে তাকিয়ে বলবে ওর ভেতরে কিছু একটা আলাদা আছে। সেই মুহূর্তে বুঝবে তুমি নিজের ভয় নয়, নিজের আলো হয়ে গেছো।